Erythrocyte Sedimentation Rate। তো এটাও তোমাকে থাকবে, অস্পির একটা স্টেশন হবে। তো এখানে তোমার এগুলো হচ্ছে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কাইন্ডলি নোট দ্য রিডিং অফ দ্য erythrocyte sedimentation rate from the tube held in the rack and write your observation। এখান থেকে দেখবে কত হচ্ছে মার্কিং, তারপর লিখবে। আমি পরে ডিটেলস আসছি আমি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে নেম অ্যানাদার ইনস্ট্রুমেন্ট দ্যাট ক্যান বি ইউজ ফর মেজারমেন্ট অফ ESR। Write the name of the anticoagulant that can be used in the newly chosen instrument। এই তিনটে কোশ্চেন তোমাদের পরীক্ষার হলে থাকবে। আচ্ছা, এইবারে হচ্ছে চেকলিস্ট। ফার্স্ট হচ্ছে এনকোয়ারি অ্যাবাউট টাইমিং অফ দ্য টেস্ট, মানে তোমরা জিজ্ঞাসা করবে যে এই টেস্টটা কতক্ষণ আগে করা হয়েছে। যে এটা আইডিয়ালি 1 ঘন্টা হওয়া উচিত, 1 ঘন্টা। যদি আমরা বলি যে কম সময় 30 মিনিট, তাহলে আর তোমরা করতেই পারবে না, তো 1 ঘন্টা। কিন্তু তোমরা এনকোয়ারি করবে, যদি এনকোয়ারি করো তাহলে 1 নম্বর পাবে, এনকোয়ারি না করলে 0। আচ্ছা, সেকেন্ড হচ্ছে রিডিং ইন ভার্টিক্যাল পজিশন, মানে এই টিউবটা ভার্টিক্যাল থাকা অবস্থায় তোমরা রিডিংটা নেবে, কোনো রকম এরকমভাবে টিল্ট করবে না। থার্ড হচ্ছে পজিশনিং আই অ্যাট প্রপার লেভেল ডিউরিং রিডিং টেকিং। তোমার আইয়ের লেভেলটা আর এর আপার মেরিস্টাসির লেভেল সেম লেভেলে থাকবে, ঠিক আছে? যদি উপরে নিচে হয় তাহলে রিডিং ভুল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ইফ রিটেন রিডিং ইজ উইদিন ±2 মিলিমিটার রেঞ্জ অফ অ্যাকচুয়াল রিডিং। অ্যাকচুয়াল রিডিংয়ের ±2 মিলিমিটার ভুল হলে পুরো নাম্বারই পাবে। তারপরে হচ্ছে ইফ ইউনিট ইজ কারেক্টলি রিটেন। ইউনিট কি হবে? ESR এর ইউনিট। ESR এর ইউনিট কি? মিলিমিটার। মিলিমিটার মনে করো 5 মিলিমিটার বা 10 মিলিমিটার অ্যাট ফার্স্ট আওয়ার বা ফর ফার্স্ট আওয়ার, কিন্তু কখনোই পার আওয়ার নয়। তোমরা পরীক্ষায় এটা খুব ভুল করো যে ESR এর রিডিং লিখতে গিয়ে লিখে গেছে পার আওয়ার। পার আওয়ার হয় না ESR, কারণ ESR ফার্স্ট আওয়ারে যা হবে সেকেন্ড আওয়ারে সেটাও হতে পারে, হবেই না। তাই জন্য ESR এর রিডিং সবসময় লিখতে হয় যে মনে করো 15 মিলিমিটার অ্যাট ফার্স্ট আওয়ার বা ফর ফার্স্ট আওয়ার বা ইন ফার্স্ট আওয়ার, কিন্তু পার কখনোই নয়। আচ্ছা, ইফ দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ রিটেন কারেক্টলি। এই ইনস্ট্রুমেন্টের নাম কি? এটার নাম, এই টিউবটার নাম ওয়েস্টার গ্রিন। ওয়েস্টার গ্রিন টিউব না, পিপেট। পিপেট, কারণ বোথ সাইড ওপেন আছে। এটার নাম হচ্ছে ওয়েস্টার গ্রিন, কিন্তু তোমাদেরকে কোশ্চেনে লেখা ছিল আরও একটা ইয়ে করার জন্য, চুজ করার জন্য, সেটা হবে উইন্ড্রোভ। উইন্ড্রোভ, হ্যাঁ, এটা হচ্ছে উইন্ড্রোভ। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে মার্কিনের ডিফারেন্স আর লেন্থের ডিফারেন্স, বুঝতেই পারছো, এটা অনেক লম্বা, এটা অনেক ছোট। তোমার এখানে মার্কিন, এটা হচ্ছে তোমার 300 মিলিমিটার লং, মানে 30 সেন্টিমিটার লং এই টিউবটা, ওয়েস্টার গ্রিন। আচ্ছা, আর এখানে মার্কিন কি হবে হচ্ছে 0 to 200, মানে 300 মিলিমিটারের মধ্যে 0 to 200 অব্দি মার্কিং করা আছে, বাকিটা মার্কিং করা নেই, দরকার নেই। আর এটা কিন্তু তোমার 110 মিলিমিটার, তার মধ্যে 0 to 10 মানে তোমার 10 মিলিমিটার অব্দি মার্কিং করা আছে, মানে 100 মিলিমিটার অব্দি মার্কিং করা আছে, বাকি 10 মিলিমিটার মার্কিং করা নেই। তারপর হচ্ছে ইফ দ্য নেম অফ দ্য 2 or 1 or more অ্যান্টিকোয়াগুলেন্ট রিটেন কারেক্টলি। এটার মানে কি? মানে হলো কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয়, কি অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয় এটার জন্য, এই তোমার ওয়েস্টার গ্রিনের জন্য 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট ফর ওয়েস্টার গ্রিন। কোন ভায়ালে থাকে? এই ভায়ালের মধ্যে থাকে, এই ভায়াল, ব্লু কালার ভায়াল, ঠিক আছে, সোডিয়াম সাইট্রেট ভায়াল। আচ্ছা, কি করা হয় না 1.6 ml ব্লাড নেওয়া হয়, আর ট্রাইসোডিয়াম সাইট্রেট অ্যান্টিকোয়াগুলেন্ট নেওয়া হয় 0.4 ml। টোটাল 2 ml হচ্ছে, তাহলে রেশিওটা হচ্ছে ব্লাড ইজ টু অ্যান্টিকোয়াগুলেন্টের রেশিও হচ্ছে 4:1 রেশিওটা। অ্যাকচুয়ালি ট্রাইসোডিয়াম সাইট্রেট কেন ইউজ করা হয় এখানে? জাস্ট ফর ডাইলিউশন,
ব্লাডটাকে ডাইলিউট করার জন্য ইউজ করা হয়, আর কিছু জন্য নয়। মানে ইট ইজ নট ইউজ ফর অ্যান্টিকোয়াগুলেন্ট। আমরা ট্রাইসোডিয়াম সালফেট কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করার জন্য দিচ্ছি না, আমরা এখানে দিচ্ছি জাস্ট ডাইলিউট করার জন্য। কারণ যদি আমরা ডাইলিউট না করি তাহলে ওটা এইটা লম্বা টিউব তো হবে না, পড়বে না। যেটা তোমার ইএসআর এর যে স্টেপসগুলো আছে, কি কি স্টেপস আছে ইএসআর ফরমেশনের? রুলার ফরমেশন ফার্স্ট স্টেপ, তারপরে সেটিং, তারপরে লাস্ট স্টেপ প্যাকিং। ফার্স্টে হচ্ছে রুলার ফরমেশন, মানে আরবিসি গুলো একটা আরেকটার গায়ে স্ট্যাক হয়, পরপর 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 স্ট্যাক হয়, ওটা হচ্ছে রুলার ফরমেশন। রুলার ফরমেশন টেক্স টাইম অ্যাবাউট 10 মিনিটস। তারপরে হচ্ছে সেটিং, মানে পুরোটা এবার সেটিং হবে, এটার জন্য টাইম নেয় 40 মিনিটস, আর তাহলে 50 মিনিটস, আর বাকি 10 মিনিটস ধরে ও লাস্ট স্টেপ প্যাকিং হয়। তো এগুলো হচ্ছে এসআর স্টেপ। তো এই স্টেপগুলোর জন্য আমাকে ডাইলিউট করতে হবে, সেই জন্যই এই 3.8% ট্রাইসোডিয়াম সালফেট দেওয়া, এর আর কোনো কারণ নেই। অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে আমরা ইউজ করছি না এটা। তাহলে এটা গেল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে, হ্যাঁ, আর এই টিউবের জন্য, এই তোমার উইন্ড্রপসের জন্য কি দেওয়া হবে অ্যান্টিকোয়াগুলেন্ট? এখানে চেঞ্জ, এবং তোমার হচ্ছে এটাই জানতে চাওয়া হয়েছে যে দুটো অ্যান্টিকোয়াগুলেন্টের নাম। একটা হচ্ছে তোমার ইরিটিএ, আর একটা হচ্ছে ডাবল অক্সালেট। ডাবল অক্সালেট মানে একটা হচ্ছে তোমার সোডিয়াম অক্সালেট, আর একটা হচ্ছে পটাশিয়াম অক্সালেট, এই দুটো ডাবল অক্সালেট। আচ্ছা, এটা হচ্ছে এই ভাল। এখানে কোনো ডাইলিউটের ব্যাপার নেই, কারণ তোমার উইন্ড্রপ টিউব স্মল টিউব, এখানে কোনো ডাইলিউটের ব্যাপার নেই। এখানে যেটা আমি হচ্ছে ওই অ্যান্টিকোয়াগুলেন্ট কি বলতে পারো, এখানে থাকবে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া আছে, এগুলোর মধ্যে জাস্ট ব্লাডটা নেওয়া হবে, নিয়ে টিউবে দিয়ে দেবে, স্মল টিউব, কোনো ডাইলিউটের কোনো ব্যাপার নেই। আচ্ছা, মার্কিং। মার্কিং তোমাদের মানে পরীক্ষা এখানেই হয়ে গেল, জাস্ট তাহলে অ্যান্সারগুলো একটু পারবে পরীক্ষার সময়। তো তোমরা একবার বলো, তোমরা একটু বলো। ফার্স্ট হচ্ছে এনকোয়ারি অ্যাবাউট টার্মিনাল টেস্ট, তারপর রিডিং ভার্টিকাল পজিশন, তারপরে আই লেভেলে, হ্যাঁ, তারপরে রিডিংটা কীভাবে লিখবে ইউনিট, মনে করো 20 মিলিমিটার, মনে করো 20 মিলিমিটার অ্যাট ফার্স্ট আওয়ার, বা ইন ফার্স্ট আওয়ার, বা ফর ফার্স্ট আওয়ার, কিন্তু কখনোই পার লিখবে না। তারপরে বলো নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তোমরা কোশ্চেনে যাও। নেম অ্যানাদার ইনস্ট্রুমেন্ট, উইন্ড্রপ। তারপরে হচ্ছে নেম অফ দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট দ্যাট ক্যান বি ইউজড ইন নিউলি চুজেন, তাহলে নিউলি চুজেন বলা হয়েছে, তাহলে এখানে কিন্তু তোমার ওই 3.8% ট্রাইসোডিয়াম সালফেটটা হবে না, এটা লিখলে কিন্তু হবে না, এখানে লিখতে হবে কিন্তু ইজিটিএ অ্যান্ড ডাবল অক্সালেট, এটা লিখতে হবে কিন্তু, কারণ নিউলি চুজেনটা হলো, এইটা হলো নিউলি চুজেন। এই বাস। আর মার্কিংটা একটু বলে দিই, এখানে তোমার দুটো মার্কিং আছে উইন্ড্রপসে, একটা হলো 0 to 10, আর একটা হলো 10 to 0। তো যেখানে তোমার 0 to 10 সেইটা আমরা ESR মেজারমেন্ট করবো, আর যেটা তোমার 10 to 0 আছে, মানে 0 to 10 উপরে নিচে আসছে, সেখানে আমরা কি মেজার করবো, পিসিভি, প্যাক্সেল ভলিউম। তো এই টিউবটা আমরা দুটোর জন্য ইউজ করতে পারি, ESR অ্যাজ ওয়েল অ্যাজ প্যাক্সেল ভলিউম। আর এই টিউবটা লেস অ্যাকুরেট, কারণ এখানে আমরা পাবো না, বুঝতেই পারছো, ছোট টিউব, বড়দের ক্ষেত্রে আমাদের করলে পরে ভুল রেডিং আসবেই। তো এটা আমরা বাচ্চাদের জন্য ইউজ করি, কারণ বাচ্চাদের আমরা কম ব্লাড কালেক্ট করতে পারি, খুব বেশি ব্লাড হয়তো পারলাম না, তখন আমরা ওই টিউবে বসিয়ে দিলাম, রেডিং চলে আসবে। কিন্তু ওয়েস্টার্ন রিং হলো মোর সেন্সিটিভ, মোর অ্যাকুরেট, এবং এটাই আমরা ইউজ করি, ল্যাবে কিন্তু এটাই ইউজ হয়। আর এখানে মার্কিং এর, এখানে একটাই মার্কিং, এখানে হলো 0 to 200, 0 to 200। তো মার্কিংটা আমরা এখান থেকে নেওয়া শুরু করবো, যে এই লেভেলটা আমাদের মার্কিং হবে। তো এখানে আমরা বলতে পারি যে এখানে মার্কিং হচ্ছে তোমার 15 মিলিমিটার অ্যাট ফার্স্ট আওয়ার, এই মার্কিংটা আমরা নেবো, এই মার্কিংটা আমরা নেবো। আবার মেনিস্কাসকে আমরা ক্যালকুলেট করে আমরা মার্কিং করবো, বাস। আর ESR কখন বাড়ে,
এগুলো জানো নিশ্চয়ই। ESR কখন বাড়ে, ESR কখন কমে, এগুলো থিওরি পার্ট। কখন বাড়ে ESR মানে অ্যাবসলিউট রাইজ। আচ্ছা ফার্স্টে হলো ESR কিন্তু ডায়াগনস্টিক হিসেবে কিন্তু ইউজ করি না। এটা কখনো ইউজ করা যায় না যে একটা লোকের ESR হয়তো খুব বেড়ে গেল বা কমে গেল, বা ESR এর একটা ভ্যালু দিয়ে আমি বলতে পারবো না যে এই লোকটার এই রোগ হয়েছে। কিন্তু তাহলে আমরা ESR করি কেন? ESR এর ভ্যালু আছে কোথায়? প্রগনোসিসে। ESR has immense value in prognosis, not in diagnostic. কারণ ESR অনেক রোগের ক্ষেত্রেই বেড়ে যায়। তাহলে আমার পক্ষে বলা সম্ভব নয় যে একটা লোকের 100 ESR ওর এই হয়েছে, কিন্তু আমি এটা বলে দিতে পারবো যে ওর ESRটা আগের ESR এর সঙ্গে পরের ESR কম্পেয়ার করে যে হ্যাঁ প্রগনোসিস ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, সেটা আমি বলতে পারবো, কিন্তু ডায়াগনোসিস কখনোই করতে পারবো না আমি। তো কয়েকটা অডিশনের নাম বলো যেগুলো ESR খুব রাইজ করবে, মানে যেগুলো খুব রাইজ করবে। ফার্স্ট হচ্ছে টিউবারকুলোসিস, তারপরে হচ্ছে ম্যালিগনেন্সি, থার্ড হচ্ছে মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমা একটা ম্যালিগনেন্সি, বাট এটা সেপারেট একটা এন্টিটি করা হয়েছে। মাল্টিপল মাইলোমা, টিউবারকুলোসিস, মাল্টিপল মাইলোমা আর হচ্ছে ম্যালিগনেন্সি। আর এছাড়াও ডিফারেন্ট টাইপস অফ কোলাজিক ডিসঅর্ডার আছে, যেমন SLE, এগুলো হচ্ছে, এগুলোকেও রাইজ করে। আর কিছু কোশ্চেন? তাহলে পরীক্ষায় কিন্তু তোমরা এইটুকু দেখতে পাবে, পরীক্ষায় কিন্তু এই পার্ট থাকবে না, এটা থাকবে না, পরীক্ষায় শুধু থাকবে এটা। তোমাদের ESR করতে হবে না, কিন্তু জাস্ট এটা থাকবে আর একটা ট্রের মধ্যে ইনস্ট্রুমেন্ট থাকবে। তো যখন তোমাকে চুজ করবে তো মানে উইন্ড্রপ চুজ করবে, ঠিক আছে।